মহাকারণিক তথাগত বুদ্ধির দুজন অগ্রশ্রাবক ছিল। একজনের নাম ছিল সারিপুত্র মস্তবী, আরেকজনের নাম ছিল মোগলায়ন মস্তবী। থেরগাথায় তাদেরকে অবশ্যই সারিপুত্র স্থবির এবং সারিপুত্র মোগলায়ন স্থবির নামে খ্যাত। তখন ত্রিপিটক শাস্ত্রে থেরগাথায় কিন্তু মস্তবীর শব্দটা যুক্ত নাই। পরবর্তীতে আমাদের মহান আচার্যগণ এটিকে মহা একটি শব্দ যোগ করে মূলত আমরা মস্তবীর শব্দটা ব্যবহার করা হয়। কিন্তু আপনি মূল ত্রিপিটকে স্থবির শব্দটা পাবেন। স্থবির মানে যিনি স্থির। স্থবির আবার দুই প্রকার, একটা হচ্ছে বয়োবৃদ্ধি স্তর, স্থিরত্ব লাভ করা, আরেকটা হচ্ছে মার্গ জ্ঞানে স্থবিরত্ব লাভ করা। অর্থাৎ যিনি শতাপত্তি সকিতাগামী অনাগামী অরহত্ব মার্গ জ্ঞান লাভ করে তাকে বলা হয় স্থবির। আর একটা বয়স অনুক্রমে 10 বর্ষা হলে আমরা তাকে স্থবির বলছি, অথবা 20 বৎসর তাকে মস্তবীর বলছি। তো মহাকারণিক তথাগত বুদ্ধির এই দুইজন শ্রাবক, একজনের নাম ছিল সারিপুত্র স্থবির, আরেকজনের নাম ছিল মোগলায়ন স্থবির। তো একদিন সারিপুত্র স্থবির তিনি জেতবন বিহারে রাত্রে শয়ন করেছেন, শুয়েছেন। এমনভাবে শুয়েছেন, বুদ্ধের যে রুম, যেটা নাম গন্ধকুটির বলে, বুদ্ধ যে রুমটার মধ্যে থাকতেন এটাকে বলা হচ্ছে গন্ধকুটির। ওই রুমের দিয়ে পা দিয়ে তিনি শুয়েছেন। যেমন আপনারা উপসৎশীল যারা গ্রহণ করে অনেকেই আর বিহারের বাড়িতে যায় না, বিকালে বিহারে থেকে যায়, হয়তো একটা বালিশ সংগ্রহ করে অথবা কিছু দিয়ে এখানে অনেকক্ষণ বসতে বসতে একটু শুয়ে থাকি। তো শুয়ে যদি কেউ থাকে, এখানে যে বুদ্ধের রুম আছে এই রুমের দিয়ে কি আপনারা পা দিয়ে শোবেন? কেউ শুইলেও অনেকে বলবে বুদ্ধের রুমের দিকে, এমনকি ভ্রান্ত রুমের দিকেও পা দেবেন না। এখন সারিপুত্র স্থবির তিনি বুদ্ধের যে গন্ধকুটির আছে অর্থাৎ বুদ্ধের রুমের দিকে পা দিয়ে তিনি শয়ন করেছেন। সবাই এটা নিয়ে খুব সমালোচনা করতে শুরু করলো যে বুদ্ধ যাকে অগ্রশ্রাবকদ্বয়ের মধ্যে অন্যতম বলেছেন, যেখানে কুন্নাইয়, ভদ্র, অশ্বজিৎ, মহানাম ওনারা পঞ্চবর্গের শিষ্য, প্রথম তারা বুদ্ধের কাছে দীক্ষা নিয়েছে না, তো বুদ্ধ তাদেরকেও তাদের মধ্যে থেকে তো অগ্রশ্রাবক মহাশ্রাবক হওয়ার কথা ছিল, অগ্রশ্রাবকদ্বয় হওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও বুদ্ধ তাদের কথা না বলে বলেছেন এই সারিপুত্র এবং মোগলায়ন হচ্ছে আমার অগ্রশ্রাবকদ্বয় দুজন। তো সে সারিপুত্র কিভাবে বুদ্ধের গন্ধকুটির দিয়ে পা দিয়ে শয়ন করে? এটা তো শোভা পায় না, এটা তো সুন্দর হয় না। এটা নিয়ে সবাই সমালোচনা করছে, কিন্তু কেউ গিয়ে বলার সাহসও পাচ্ছে না, কারণ তারা তো ধীমান পণ্ডিত। এবং বুদ্ধ সারিপুত্রকে নিয়ে এমন প্রশংসা করেছেন অভিভূত হওয়ার মতো। বুদ্ধ বলেছেন, হে ভিক্ষু সঙ্গ, কোনো স্থানে যদি আমি না যাই, সেখানে যদি সারিপুত্র স্থবির অবস্থান করে, তোমরা মনে করিও না সেখানে বুদ্ধ শূন্য হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন কেমন কথা। এবং ত্রিপিটক সাহিত্যে আমরা সারিপুত্রকে অনুবুদ্ধ হিসেবে বলি। এই যে অনুবুদ্ধ বলে না, এই একমাত্র অনুবুদ্ধই হচ্ছেন সারিপুত্র স্থবির, বুদ্ধ আর কাউকে বলে নাই। তো এই সারিপুত্র স্থবির কিভাবে এই গন্ধকুটিরের দিকে পা দিয়ে শয়ন করল? যখন সকাল হলো, এই ভিক্ষুদের এই আলোচনা মুখর হয়ে পড়ল। তো বুদ্ধ রুম থেকে বের হয়ে ভিক্ষুদের এইসব আলোচনা শুনে, এই ভিক্ষু সঙ্গ, তোমরা কি নিয়ে আলোচনা করছো? তখন তারা বলে, তথাগত বুদ্ধ, আপনি যে সারিপুত্র স্থবিরকে অগ্রশ্রাবকদ্বয়ের মধ্যে অন্যতম, সেই সারিপুত্র স্থবির আজকে রাত্রে শয়ন করেছে আপনার গন্ধকুটিরের দিকে পা দিয়ে। এই জন্য আমরা তার বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তো
তো বুদ্ধ বললেন, ঠিক আছে হে ভিক্ষুগণ, তোমরা সবাই সমবেত হও। বুদ্ধের একটি নিয়ম ছিল, কোনো বিষয়ে যদি আলোচনা হতো সকল ভিক্ষু সঙ্ঘকে একত্রিত করে বুদ্ধ সে বিষয়টা নিয়ে ধর্ম আলোচনা করতেন, সমস্যা হলে তার সেটা সমাধান করতেন। তো বুদ্ধ সবাইকে আহ্বান করলেন, সমাবেত হলো। যখন সবাই একত্রিত হলো, বুদ্ধ সারিপুত্র স্থবিরকে জিজ্ঞাসা করলো, হে সারিপুত্র স্থবির, ভিক্ষু সংঘরা যে বলছে তুমি নাকি আজকে রাতে গন্ধকুটিরের দিকে পা দিয়ে শয়ন করেছ, এটা কি সত্য? তখন সারিপুত্র স্থবির বিনয় মতে চিবরের এক অংশ করে হাত জোর করে সংঘ এবং বুদ্ধকে বন্দনা নিবেদন করে তিনি বললেন, তথাগত বুদ্ধ আমাকে ক্ষমা করবেন। আমি জানি তথাগত বুদ্ধগণ ধর্ম কথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেন এবং জেনেও প্রশ্ন করেন। এটা বুদ্ধের সাথে কথোপকথন হলে সঙ্গ এভাবেই সম্বোধন করে কথা বলতেন। তো বুদ্ধকে এভাবেই সম্বোধন করে বলতেন, সারিপুত্র স্থবির, তথাগত বুদ্ধ, আপনার এই সুদুর্লভ ধর্ম লাভ করার জন্য আমি 2 অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করেছি আপনার এই ধর্ম লাভ করার জন্য, আপনার সান্নিধ্যে পাওয়ার জন্য। আমি আপনার এই সুদুর্লভ ধর্ম প্রথম লাভ করেছি অশ্বজিৎ স্থবিরের কাছ থেকে। অশ্বজিৎ স্থবিরকে পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে একজন, তাই না? তো কিভাবে লাভ করেছেন? একদিন অশ্বজিৎ স্থবির পাত্র নিয়ে হেঁটে যাচ্ছেন। তো সারিপুত্র স্থবির ছিলেন যে কিন্তু বিশাল নালক গ্রামের বিশাল জমিদার বংশের সন্তান। তো তিনি মুক্তির সন্ধানে ঘুরছিলেন। তো ঘুরতে ঘুরতে অনেকের কাছে গিয়েছেন, কারো কাছে তিনি মুক্তির সন্ধান পায়নি। এই অশ্বজিৎ স্থবির যখন একটা পাত্র নিয়ে হেঁটে যাচ্ছে, ওনার গমনাগমন দেখে সারি ব্রাহ্মণীর পুত্র, নাম ছিল উপতিষ্য, যে ওনার আমি তো ইতিপূর্বে অনেক সাধু সৎপুরুষ দেখেছি, কিন্তু ওনার মতন এত সুন্দর করে হাঁটা চলা ভঙ্গি আর কখনো তো আমি দেখি নাই। তো উনি পিছু পিছু গিয়েছেন। তো উনি পিণ্ড চালন শেষ করে অস্তবে একটা গাছতলে বসে তিনি পিণ্ড গ্রহণ করছেন। পিণ্ড গ্রহণ যখন শেষ হলো, তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? তো বলল, আমি সন্ন্যাসী। আপনার গুরু কে? বোঝা, আমার গুরু হচ্ছেন বুদ্ধ। এই বুদ্ধ শব্দটা শোনার সাথে সাথে তার দেহ যেন, শরীর যেন একেবারে লোমাস্য হয়ে গেল, সদ্যুদ্রেক হলো। বুদ্ধ, তা আপনার গুরুর ধর্ম কি? আপনি কোন ধর্ম? তো বলে যে আমি তো আসলে বিজ্ঞ হয়েছি সন্ন্যাস ধর্ম, বেশি দিন না, তবে আমি সংক্ষেপে বলতে পারি। সংক্ষেপে বললেন, এ ধাম্মা হেতু পাবা হেতু তে সাং হেতু তথাগতা। আমার গুরু বলেন, জগতে যাহা কিছু উৎপন্ন তার একটা হেতু আছে, কারণ আছে, এবং এই হেতু নিরুদে সব কিছু কি হয়? নিরুদে। এ ধাম্মা হেতু পাবা হেতু তে সাং হেতু তথাগতা। তথাগতা আমার গুরু নয়, তথাগত এই কথাটাই বলেন। এই এতটুকুই শুনেছে কার কাছ থেকে? অশ্বজিৎ মস্তবির। অশ্বজিৎ ভান্তাতে চলে গেলেন। তিনি এই কথা শুনতে, এই কথাটা অন্তর্জগতে ধারণ করতে করে স্মৃতি করতে করতেই তিনি শ্রোতাপত্তি মার্গ জ্ঞান লাভ করলেন। তখনও সারিপুত্র স্থবির বুদ্ধের সাক্ষাৎ পায়নি। কার সাক্ষাৎ পেয়েছেন? বুদ্ধের শিষ্য অশ্বজিৎ স্থবিরের কাছ থেকে। তখন এই কারণেই তিনি বলছেন, তথাগত বুদ্ধ, আমার প্রথম গুরু হচ্ছে সারিপুত্র স্থবির। বলছে, আমার প্রথম গুরু অশ্বজিৎ স্থবির, ওনার কাছ থেকে আমি ধর্মতা লাভ করেছি। তাই আমি গুরুর প্রতি শ্রদ্ধান্বিত হয়ে যখন আমি শুনি আমার গুরু পূর্ব দিকে গেছে,
তখন আমি পূর্ব দিকে মাথা রেখে সেই রাত্রে শয়ন করি। আমি যখন শুনি আমার গুরু দক্ষিণ দিকে গেছে, তখন আমি দক্ষিণ দিকে মাথা রেখে শয়ন করি। পশ্চিমে গেলে পশ্চিম দিকে মাথা রেখে শয়ন করি। উত্তরে গেলে আমি উত্তর দিকে মাথা রেখে শয়ন করি। ঠিক গতকালকেও আমি সেভাবেই শয়ন করেছি। কিঞ্চিত পরিমাণ কোনরূপভাবে বুদ্ধের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে আমি সেদিকে পা দিই নাই। তখন বুদ্ধ এই সারিপুত্র স্তবীরের কথা শুনে বললেন, সাধু সাধু সাধু, সারিপুত্র, তুমি যথার্থভাবে গুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছো, আমি তার জন্য তোমাকে সাধুবাদ জানাই। এভাবেই ত্রিপিটক সাহিত্যে গুরু পূজার দৃষ্টান্ত দেখা যায় এবং গুরুর প্রতি সেরকম শ্রদ্ধা, গৌরব, সম্মান। তো আজকে আপনারা যেই এখানে আয়োজন করেছেন, এটা হচ্ছে গুরু পূজা। পরম শ্রদ্ধেয় অগ্রবংশ মহাস্তবীর মহোদয় এই বিহার প্রতিষ্ঠায় তিনি অগ্রণীয় ভূমিকা রেখেছেন। আমি কিছুটা জানি, এখানে যারা প্রবীণ আছেন অনেকেই হয়তো ওনার নাম শুনেছেন। আমাদের বিশিষ্ট ধার্মিক উপাসক উন্নয়নপুরা গ্রামের সাব রেজিস্ট্রেট প্রভাস রঞ্জন বড়ুয়া তো ভান্তের খুব অনুরাগী ভক্ত ছিলেন। তা আমি শুনেছি এই গ্রামকে এই বিহার প্রতিষ্ঠায় আমাদের সেই উপাসক প্রভাস রঞ্জন বাবু খুব অগ্রণীয় ভূমিকা রেখেছিলেন। তিনি এখানে এসেছেন এবং শ্রদ্ধেয় অগ্রবংশবান্ধবকে খুব শ্রদ্ধা করতেন। আমি যতটুকু জানি শ্রদ্ধেয় অগ্রবংশবান্ধের মাতুরালয় এই গ্রাম, যার কারণে ভান্তে এদিকে শুভ দৃষ্টি দিয়েছেন। এখানে সম্ভবত বর্ষাবাসও কয়েকটা তিনি ছিলেন এবং শ্রদ্ধেয় ভান্তে তার জীবন দর্শনে যখন একেবারে তিনি বয়বৃদ্ধপূর্ণ, তখন এই গ্রামবাসী ভান্তেকে এখানে আনার জন্য, থাকার জন্য আপনার প্রার্থনা করেছিলেন। ভান্তের চিকিৎসাগত কারণে, যেহেতু বয়বৃদ্ধ প্রায় সময় ডাক্তারের দেখাতে হয়, হয়তো ভান্তে তখন সম্মতি প্রদান করেনি। তো আমার খুব ভালো লাগছে আজকে আমাদের সেই পরম শ্রদ্ধেয় প্রয়াত উপসংগরাজ অগ্রবংশ মহোৎসবের মহোদয়কে আপনারা স্মরণের আবরণে রেখে তাকে পুণ্যদানের জন্য এই সুন্দর আয়োজন করেছেন। আমি মনে করি এটি গুরু পূজা। যদি তিনি উদ্যোগ গ্রহণ না করতেন হয়তো বিহার হতো কিনা আমি জানি না, এবং তিনি যে ভূমিকাটা রেখেছেন এটি অবশ্যই প্রশংসনীয়। আজকে এই বিহার, আমি মনে করি বাংলাদেশে এরকম বিহারের সংখ্যা এত বেশি আছে তা না। বিহারের হলরুম থেকে শুরু করে, আগমনী থেকে শুরু করে, এখন 28 বুদ্ধের প্রতিবিম্ব প্রতিষ্ঠা থেকে এবং শিক্ষা দীক্ষায়, অর্থে, বৃত্তে এই গ্রাম এখন অনেক এগিয়ে গেছে। কিন্তু যখন এই বিহারটা প্রতিষ্ঠা করছিল তখন রাস্তাঘাট থেকে শুরু করে সব অর্থবিত্তে সবাই পিছিয়ে ছিল। এখন এই গ্রামে অ্যাডভোকেট থেকে শুরু করে বিদেশে থেকে শুরু করে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আমি যখন গত বছর হংকং গিয়েছিলাম, সেখানে এই গ্রামের সন্তানদেরকে দেখেছি, তাদের শ্রদ্ধা, সম্মান, গৌরব লাভ করেছি। তো এর সব কিছুর মূলে আমি বলবো একটা প্রতিষ্ঠান। ভান্তে কেন? মানুষ যখন আদর্শবান হয় তখন মানুষের উন্নতি শ্রীবৃদ্ধি হয়। মানুষ যখন আদর্শবান না হয় তখন মানুষের উন্নতি শ্রীবৃদ্ধি হয় না। একটি ঘটনা আমি বলি। একবার এক বিহারে একটা বুদ্ধ প্রতিবিম্ব অথবা মূর্তি দান করেছে। তো আমি এক প্রশ্নোত্তর পর্বে একটা ধর্মদর্শনা ছিল আমার দেবপাহাড় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে। এখানে প্রায় তরুণদের আগমন ছিল। তো একজনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করলো, ভান্তে, আমরা অমুক জায়গায় গিয়েছিলাম, ওরা যেখানে গিয়েছে সেখানে সে জায়গাটা আমি চিনি। তো ভান্তে ওখানে একটা বুদ্ধ মূর্তি অর্থাৎ বুদ্ধ প্রতিমূর্তি দান করেছে, প্রতিবিম্ব। তো কিন্তু ওখানে মানুষগুলো ভান্তে খুব দরিদ্র। তো ওখানে 50,000 টাকা খরচ করে একটা বুদ্ধ মূর্তি না দেওয়ার চেয়ে
যদি আমরা ওই টাকাগুলো কোনো আর্থিক দুরবস্থা যারা আছে তাদেরকে দিলে ভালো হতো না? কোনটা ভালো হবে আমাকে প্রশ্ন করেছে। ওরা তো খেতে পাচ্ছে না। তা আমি সেখানে একটু উত্তর দিয়েছিলাম, সেটি হচ্ছে বুদ্ধ মূর্তি বা বুদ্ধ প্রতিবিম্ব এটা হচ্ছে একটা আদর্শ। কি আদর্শ? এটার সম্মুখে গেলে শ্রদ্ধা চিত্ত উদ্রেক করে মানুষ দৃঢ় সংকল্প গ্রহণ করে, আমি প্রাণী হত্যা করব না, আমি চুরি করব না, আমি ব্যভিচারী করব না, আমি মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা বলবো না, আমি সুরামন নেশাদ্রব্য সেবন করব না। কোনো মানুষ যদি করেও সেই একটু যদি তার জ্ঞান থাকে, বিহারে আসার সময় সে এই কর্মগুলো করবে না। এবং যেদিন অন্তপক্ষে অষ্টশীল নেবে শ্রদ্ধা চিত্তে, সেদিন অন্তপক্ষে সে কিন্তু সংযত জীবনযাপন করবে। তাইলে এই বুদ্ধ প্রতিবিম্বর প্রতি তার যে শ্রদ্ধার উদ্রেক উৎপন্ন করে, নিজেকে আদর্শবান করে গড়ে তুলেছে, এটা শ্রেষ্ঠ হবে নাকি আদর্শহীন একটা মানুষকে যদি আপনি 50 না 5 লক্ষ টাকাও দেন, সে এলোমেলো করে সেগুলোগুলো ধ্বংস করে ফেলবে? কারণ আদর্শ না থাকলে সে মদ, গাঁজা, জুয়া এগুলো খেয়ে এই টাকাটুকুগুলো সপ্তাহখানিকের মধ্যে শেষ করে ফেলবে। আর যদি সে আদর্শবান থাকে, গড়ে তোলেন এবং বুদ্ধের ধর্ম দর্শন আপনি বুঝাতে পারেন যে কর্ম এবং কর্মফলের উপর নির্ভরশীল। কোনো বান্তের দেশনে আপনারা শুনেছেন, আমি ভিক্ষু হয়েছি, আমি কিন্তু স্বর্গে নির্বাণে চলে যাব, আপনি গৃহী, আপনি নির্বাণে যেতে পারবেন না, এরকম কথা বলতে কোনোদিন আপনারা শুনেছেন? বলতে পারবে না। কারণ ভিক্ষু হলে যে আপনি স্বর্গে চলে যাবেন, ভিক্ষু হলে যে আপনি নির্বাণ পাবেন তা কিন্তু নয়। ভিক্ষু হলো যদি আপনি নির্বাণের কাজ করেন তাহলে আপনি নির্বাণ যেতে পারবেন। গৃহী হয়ে যদি আপনি নির্বাণের কাজ করেন তাহলে আপনি গৃহী হলেও নির্বাণ যেতে পারবেন। অর্থাৎ আপনাকে কাজ করতে হবে, শীল সমাধি প্রজ্ঞার আচরণ করতে হবে। যদি সেটা না করেন, যেই হোক না কেন, এখানে পৌঁছা সম্ভব নয়। তার জ্বলন্ত উদাহরণ কি? আনন্দস্থবির। আনন্দস্থবির বুদ্ধের 25 বছর সেবা করেছেন। কয় বছর? 25 বছর। কেমন করে সেবা করেছেন? এই সেবক এখন পৃথিবীতে নাই। দিবারাত্রি সেবা করেছেন। আনন্দ বলে একবার ডাক দিলে দ্বিতীয়বার যদি ডাকে বুদ্ধের কষ্ট হবে। কী ভেবেছেন? দেখেছেন? আনন্দ করে যদি তথাগত বুদ্ধ কোনো কারণে একবার ডাকেন, দ্বিতীয়বার ডাকলে কষ্ট হবে। সেজন্য আনন্দ সারা রাত্রি বুদ্ধের গন্ধকুটিরের চারপাশে সংক্রমণ করতেন প্রদীপ হাতে, সারা রাত ঘুরতেন। বুদ্ধের কোনো কিছু যদি প্রয়োজন হয়, আনন্দ করে ডাকার সাথে সাথে তিনি যেন বুদ্ধের কাছে উপস্থিত হতে পারেন। আর আমরা গুরু ডাকলেও শুনি না, শ্বশুর শাশুড়ি ডাকলেও না শোনার মতো থাকি, মা বাবা ডাকলেও না শোনার মতো করে থাকি, ঠিক না? আমরা চিন্তা করি না উনি আমার গুরু, একবার ডেকেছে আমাকে যেতে হবে, ঠিক না? সে চিন্তা নেই। তাহলে আনন্দ এভাবেই তিনি কি করেছেন? বুদ্ধের সেবা করেছেন। বুদ্ধ যখন পরিনির্বাপিত হচ্ছে তখনও আনন্দ করণীয় কর্তব্য শেষ হয়নি। মানে কীরকম আনন্দ? তখন মাত্র শ্রোতাপত্তি লাভে ছিল। আরও 3টা ধাপ, স্থগিতাগামী, অনাগামী, অরহৎ তিনি হতে পারেনি। তো যিনি বুদ্ধের এভাবে সেবা করেছেন, যত্ন করেছেন, ধর্মভাণ্ডাগারী, বুদ্ধের সমগ্র সূত্র ধর্ম যিনি তার মস্তিষ্কে ধারণ করেছেন, স্মৃতি ধারণ করেন, স্মৃতি ভাণ্ডাগারিক বলে না, ধর্মভাণ্ডাগারিক, সেও তো কী হতে পারল না? অরহৎ হতে পারেনি। কেন? তিনি কাজ করেনি বলে, অর্থাৎ সাধনায় তিনি নিমগ্ন হয়নি বলে। যখন বুদ্ধ পরিনির্বাণের পর সপ্তপূর্ণী গুহায়, এই যে সামনে আসছে শ্রাবণী পূর্ণিমা, এই সপ্তপূর্ণী গুহায় যখন প্রথম বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়, সে বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে 500 জন ভিক্ষু নির্বাচন করে।
তার মধ্যে 499 জন অরহত, একজন মাত্র শতাপত্তি লাভী, সে কে? আনন্দস্থবীর। তিনি তখন অরহত হয়নি। তো তিনি চিন্তা করছেন, আমি বুদ্ধের সাথে ছিলাম, বুদ্ধ আমাকে ধাম্মা বান্ডাগারী উপাধি দিয়েছেন, সেই কারণে আমার নাম নির্বাচিত করেছে যে ওই সম্মেলনে যোগদান। কিন্তু আমি তো মার্গজ্ঞান হিসাব করলে আমি সেখানে যোগদানের যোগ্যতা রাখি না, কারণ 499 জন অরহত, আমি তো এখনো অরহত হতে পারিনি। তাই শ্রাবণী পূর্ণিমার পূর্বদিন রাত্রে তিনি ধ্যানস্থ হলেন যে আমাকে অরহত হতেই হবে। তাহলে এতদিন যিনি বুদ্ধের সেবা করেছেন, এত কিছু করেছেন, চাইলে বুদ্ধ আনন্দ, ধরো আমি তো নির্বাপিত হচ্ছি, তুমি আমার অনেক সেবা করেছ, আজকে থেকে তুমি অরহত, এটা বুদ্ধ দিয়ে যেতে পারতেন? পারতেন না, দিয়ে জানো নাই। কি বলেছে জানেন? তুম হে কিচ্ছাং আতাপাং আখ্যা তারা থাতাগাতা পাটি পণ্য পামকান্তে যাইনু মারা বন্দনা। তোমাকে সব কিছু করতে হবে, তথাগত শুধুমাত্র পথপ্রদর্শক। তোমাকেই সমগ্র মার্কে পরাভূত করতে হয়ে তুমি মুক্তি লাভ করতে হবে, পরাভূত করে মুক্তি লাভ। তো এটা তো একটা শিক্ষকের কথা, আপনি ভালো করে পড়েন, প্লাস পাবেন, ঠিক না? তো বুদ্ধ আনন্দকে বলে গেল, আনন্দ তুমি পারবে, তুমি নিজে ধ্যান সমাধি করো, তোমার পক্ষে মুক্তি লাভ সম্ভব। তো এটা শিক্ষক, এটিকে মার্গ জ্ঞান দিয়ে গেছেন? দিয়ে যাননি। বুদ্ধ কাউকে এভাবে দেন নাই, বুদ্ধ পথ দেখিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। যখন ধ্যানস্থ হলেন, কোনো ক্রমে সারা রাত চেষ্টা করেছে, কোনোভাবেই তিনি অরহত হতে পারছে না, বা চিত্ত উন্নত হচ্ছে না। সকালে যখন ভাবছে বোধহয় আমার দ্বারা আর হবে না, ওই বীর্য ছিল ধীর। ধ্যান জগতে শ্রদ্ধা, প্রজ্ঞা, বীর্য, এই তিনটা জিনিস ইকুয়াল হতে হয়, সমান হতে হয়। কিন্তু উনি চেয়েছেন আমি এখন অরহত হয়ে যাব, ওই বীর্য ধীরতার কারণে এই স্তরটা তিনি যেতে পারছিলেন। যখন ভাবছে মনে হয় হবে না, একটু বীর্য কমেছে, ঠিক খাট থেকে নামার সময় এই স্মৃতি সহকারে যখন তিনি নামছিল, তখনই তার জন্মান্তরের পারামি পূর্ণতায়, সে আত্মপ্রচেষ্টায় তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। এখানে গুরুর নির্দেশ ছিল, কিন্তু আত্মপ্রচেষ্টাটা ছিল নিজে। তাই নিজেই তিনি নিজে কাজ করে অরহত হয়েছেন। সুতরাং আমি ভিক্ষু হলেও গৃহী হলে আমি যে মার্গ লাভ করব, আমার আত্মপ্রচেষ্টা থাকতে হবে। এই জন্য আপনি আদর্শহীন মানুষকে যদি 1,00,000 টাকাও দেন, কোটি টাকাও দেন, তাহলে কিন্তু সেটা হবে না। তো যার কারণে আমি ওখানে বললাম, আপনি একটা বুদ্ধ প্রতিবিম্ব দিয়ে একটা আদর্শ দিয়েছেন। এই আদর্শ দেখে যখন তারা আদর্শবান হবে, তখন আপনার জীবনের সমস্ত প্রাপ্তির সম্ভাবনা গড়ে উঠবে। আমি একটা উদাহরণ বলি। আমাদের একজন রাজগুরু আর্যমিত্র মহস্তবীর, ওনার জন্ম হচ্ছে আপনার নানুপুর গ্রামে, ফটিকছড়ি। তো উনি ত্রিপুরা রাজ্যের ওখানে বিহারের তিনি রাজগুরু ছিলেন। ত্রিপুরা যারা গিয়েছেন আপনারা ওখানে দেখবেন, হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় ভান্তে দেখেছেন। তো ওনার একটা উক্তি অসাধারণ, সেটা হচ্ছে যে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। তো ওখানে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য রাজবাড়ি, যেহেতু সে বিহারে গিয়েছেন, তো ওনাকে ওখানে সংবর্ধনা দেওয়া হলো। তো সংবর্ধনা সবাই তো তাড়াহুড়ো রাষ্ট্রীয় প্রোগ্রাম, তো একটা বুদ্ধ মূর্তি ওনাকে দান করেছে। তো রাজগুরু আর্যমিত্র ভান্তে সেখানে বলেছেন যে আজকে ভারতের প্রধানমন্ত্রী যে ইন্দিরা গান্ধী এখানে এসেছেন, তাকে দেওয়ার মতন আমার কোনো কিছু নাই, তার এত ব্যস্ততা, আমার বেশি কিছু বলারও নাই। তবে আমি তাকে যে উপহারটুকু দিয়েছি, সেখানেই আমার সমগ্র কথা নিহিত আছে। কি দিয়েছেন? বুদ্ধমূর্তি দিয়েছেন, ওখানেই আমার সমগ্র কথা কি আছে? নিহিত আছে। আমি আর বেশি কথা বললাম না। তাইলে ও বুদ্ধমূর্তির মধ্যে কি কি কথা নিহিত আছে?
বুদ্ধের আদর্শ নীতির কথা নিহিত। যেমন পণ্ডিত, কেমন পণ্ডিত আপনি চিন্তা করতে পারবেন। আমি যখন ওনার এই লেখাটা পড়েছি, এটা আমাদের ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া, তিনি তার একটা আর্টিকেলে আর্য মিত্র ভান্তেকে নিয়ে লিখতে গিয়ে এটা উল্লেখ করেছেন। আমি পড়ে অবাক হয়ে গেলাম, এত সুন্দর কথা তিনি বললেন। এখন সময়ের ব্যস্ততা, আমার তো বেশি কথা বলার নাই। আমি আপনাকে যে উপহারটা দিয়েছি ওখানে আমার সমগ্র কথা নিহিত আছে। অর্থাৎ বুদ্ধ মূর্তি আমরা তো যে দান করেছি, ওখানেই বুদ্ধ যে কথাগুলো বলেছেন ওগুলোই আমি আপনাকে কি দিয়েছি, উপহার দিয়েছি, আদর্শ কথা উপহার দিয়েছি। তো আমি ওই ছেলেদেরকে ওটা বললাম। তা আদর্শ যেখানে প্রতিষ্ঠিত হবে তখন মানুষের আস্তে আস্তে উন্নতি শ্রীবৃদ্ধি হবে। তো এই গ্রাম যে আজকে এগিয়ে গেছে তার মূল জায়গা হচ্ছে একটা আদর্শ প্রতিষ্ঠান। একটা বিহার যখন প্রতিষ্ঠিত হয়েছে, বুদ্ধ ভিক্ষু সংঘকে দান করছে, তাদের পুণ্য হচ্ছে, পুণ্য হয়েছে না? আপনারা হিসাব করে দেখেন, বিহার প্রতিষ্ঠার পর থেকে এই গ্রামের শিক্ষা দীক্ষা রাস্তাঘাট সব দিকে উন্নত হয়েছে। আপনারা যারা এখানে বয়স্ক আছেন, শুধু এটা আমি এই গ্রাম না, আমি যত গ্রাম আমার জীবনে আমি গিয়েছি, যেখানে শিলবান ভিক্ষু সংঘ অবস্থান করেছে সে গ্রামের উন্নতি শ্রীবৃদ্ধি হয়েছে। আজকে আমাদের শিলঘাটা গ্রাম দেখেন, আমার জন্মস্থান। বিহার অনেক আগে প্রতিষ্ঠা হলেও যখন আমার গুরুভান্তে সেখানে অবস্থান শুরু করেছে, এই 50 বছর ধরেন, এই গ্রাম আজকে শিক্ষা দীক্ষায় অর্থে বৃত্তে যোগাযোগে কীরকম অবস্থা আমি সেটা বলবো না, আপনারাই সেটা জানেন। তো সুতরাং একটা আদর্শ যখন প্রতিষ্ঠা হয়, একটা আদর্শ যখন প্রতিষ্ঠা হয় তখন সে গ্রাম সে সমাজ কি হয়, আলোকিত হয়। তা আমাদের পরম শ্রদ্ধেয় অগ্রবংশ মহস্তবীর মহোদয় এখানে একটি আদর্শ প্রতিষ্ঠা করে গিয়েছেন, যার কারণে আজকে আপনারা সবার পরিবারে এখানে বিদেশি বলেন, পাকা বাড়ি বলেন, অর্থবিত্তে বলেন, এখানে আজকে উন্নতি হয়েছে, শিক্ষা দীক্ষে উন্নতি হচ্ছে। সুতরাং এই আদর্শ যিনি প্রতিষ্ঠা করেছেন, বুদ্ধের শিক্ষা যিনি উজ্জীবিত করেছেন, সে পরম শ্রদ্ধেয় অগ্রবংশবান থেকে স্মরণ করে, তার নামেও বিহার করতে স্মরণ তো করছেন, সাথে আজকে তাকে কৃতজ্ঞতা প্রকাশ আমি মনে করি তাকে স্মরণ করছেন। অপরদিকে যিনি আমাদের পরম শ্রদ্ধেয় ধর্মদর্শী মস্তবীর, তিনি আমাদের পরম কল্যাণ মিত্র। আমরাও আজকে সম্পাদক হচ্ছি, অমুক হচ্ছে, কাজ করছি, আমরা মনে করি শ্রদ্ধেয় ভান্তের আশীর্বাদ। তিনি তার সাদা মনেই ভালো মনেই আমাদেরকে প্রতিনিয়ত আশীর্বাদ করেন, আমাদের উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করেন, এবং এই অত্র অঞ্চলে পায়ে হেঁটে হেঁটে তিনি এই ধর্ম রক্ষা করেছেন। আমাকে পরম শ্রদ্ধেয় আমাদের ধর্মদর্শী ভান্তে সম্পর্কে অনেক কথা এ প্রভাসবাবু আমাকে বলেছেন। ওদের বানতে আমি একবার পুলিশ ফোর্সও পাঠিয়েছিলাম, রাস্তায় বানতে যাওয়ার সময় অনেকে ভান থেকে ঢিল ছুঁড়ে মেরেছে, লৌলি পলি বিভিন্ন কথা বলেছে। তখন তো মানুষ এত শিক্ষিত হয়নি। যখনই হেঁটে হেঁটে গেছে তখন অনেকেই অনেকভাবে ভান থেকে বিভিন্ন কুউক্তি করেছে। তিনি সেই হস্তির মতো, হস্তি যেমন রাস্তায় হেঁটে চললে কত কুকুর ঘেউ ঘেউ করে, হস্তি সেদিকে ফিরে তাকায় না, হস্তির মতো হস্তি চলতে থাকে। তো ঠিক অনুরূপভাবে সে রাজগুরুর মতো করে শ্রদ্ধেয় ভান্তে তিনি এই গ্রাম থেকে গ্রামান্তরে পায়ে হেঁটে, একেবারে ওদের কাদামুক্ত রাস্তা তখন আজকে যেরকম সেরকম ছিল না, এই গ্রামকে, এই স্থানকে, এই সমাজকে তিনি রক্ষা করেছেন। তো তারও শ্রদ্ধেয় ভান্তেরও আজকে নিরোগ দীর্ঘ জীবন কামনা করে আপনারা যে ভান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এটাকে আমি সাধুবাদ জানাই। এবং অপরদিকে এখানে যে বিশ্বমিত্র স্থবির, তিনি দীর্ঘকাল এখানে অবস্থান করেছেন। তো আমাদের সম্পাদক মহোদয় এটা সত্যি কথা বলেছেন। আসলে যেখানে দান ধর্ম কম থাকে স্বাভাবিকভাবে ভিক্ষু সংঘ অবস্থানটা চিন্তা করে, দায় দয়িকা কম হলে কার নিজের চতুর্পত্য জোগাড় করাটা কঠিন, স্বাভাবিক। কিন্তু এই বিশ্বমিত্র স্থবির তিনি এখানে অবস্থান করেছেন, যা আপনারা শ্রদ্ধা দেন সেগুলো নিয়ে এদিকে ওদিকে সেই
ফাঙে টাঙে গিয়ে মোটামুটি এই গ্রামকে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন। একটি কথা ত্রিপিটক সাহিত্যে আছেই, যিনি আপনাকে একবার মাত্র পঞ্চশীল প্রদান করেছে, আপনি যদি পৃথিবীর সব দানীয় বস্তু একত্রিত করেও দান করেন, যিনি আপনাকে তৃতীয় পঞ্চশীল প্রদান করেছে, তার ঋণ কখনো আপনারা শেষ করতে পারবেন না। এই ঋণ শোধ করা সম্ভব নয়। সুতরাং তার মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানও আপনারা খুব সুন্দরভাবে সুসম্পন্ন করেছেন। আজকেও তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ করে এই সুন্দর আয়োজন করেছেন। তো আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় শিষ্য, প্রিয় ভাজন পায়ামিত্র ভিক্ষু। সেই যথাযথভাবে জ্ঞাতি হোক, তার তো এর চেয়ে অনেক আপন জ্ঞাতি আছে, এর চেয়ে তার আপন জ্ঞাতি আছে না, সেগুলো কোথায়? কিন্তু এই বিহারের বর্তমান অধ্যক্ষ পায়ামিত্র, সে আমৃত্যুকাল তাকে সেবা দিয়েছেন এবং তার সেবা যত্ন করেছেন। যেহেতু তিনি স্ট্রোক করেছেন, দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এবং এই অত্র অঞ্চলের ভিক্ষু সংঘরাও তারা সবাই যথাসাধ্য আমি মনে করি সহযোগিতা করেছেন। তো সুতরাং আমি মনে করি পায়ামিত্র এটা তার ভিক্ষু জীবনে পরম এটা প্রাপ্তি। কারণ বুদ্ধ বলেন, যিনি রোগীর সেবা করেন তিনি বুদ্ধের সেবা করেন। তো সুতরাং আমি সেদিক থেকে মনে করি সেই পুণ্য লাভ করেছে, এটা তার জীবনের জন্য অত্যন্ত সৌভাগ্যের। তো আজকে তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ করেই আমি মনে করি এই সুন্দর আয়োজনটাকে সাধুবাদ জানাই। তাকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সংঘের পক্ষ থেকে পুণ্য দান করি, তিনি ঊর্ধ্বগতি হোক। জীবন পরিক্রমায় আমরা সকলে মরণশীল, এটি জাগতিক সত্য। তবে গৌরবনীয় ব্যক্তির প্রতি গৌরব সম্মান প্রত্যুত্থান করা আমাদের করণীয় কর্তব্য। তাই বুদ্ধ বলেন, পূজা কো লাভাতে পূজা, বন্ধকো পাটে বন্ধনা, এও সাকিত্তিন সাপাপ্যতে, এও মিথ্যানাং নাদব্যতে। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। আপনি যদি কাউকে সম্মান করেন, আপনি সম্মান লাভ করবেন। কাউকে যদি অপমান করেন, আপনি অপমানিত হবেন। তাই আজকে পূজনীয় গুণী ব্যক্তিদেরকে পূজার মাধ্যমে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখন জীবিত যারা আছে, মরে গেলে শুধু পূজা করবেন তা না, জীবিত থাকতে গ্রামের যারা মুরব্বী আছে, বয়োজ্যেষ্ঠ আছে, তাদেরকে যথাযথভাবে সম্মান করবেন। বয়োবৃদ্ধ বলে তাদেরকে অবহেলা করবেন না। ঘরের মধ্যেও মা বাবাদেরকে অবহেলা করবেন না, শ্বশুর শাশুড়িকে অবহেলা করবেন না, তুচ্ছ তাচ্ছল্য করবেন না। শাশুড়িরও বৌমা যারা, তাদেরকে তুচ্ছ তাচ্ছল্য অবজ্ঞা করবেন না। একে অপরের যার যেটা সম্মান, সেই সম্মান তাকে প্রদান করবেন। ছোট হলে ছোটকে স্নেহ ভালোবাসা দেবেন, বড় হলে তাকে শ্রদ্ধা সম্মান করবেন। এই শিক্ষাগুলো আপনারা গ্রহণ করবেন। হয়তো বলবেন তো অমুক এখন তো এগুলো নাই, এখন যার নাই সেই দুঃখ পাবে, এখনও যে যেটা পালন করবে সেটা সুখ পাবে। আমি বলবো সেটা আপনি পঞ্চশীল পালন করবেন, পরিবারে আপনি সুখ পাবেন। পঞ্চশীল পালন করবেন, আপনি পরিবারে সুখ পাবেন না। এখানে বুদ্ধেরও কিছু নাই, আমাদেরও কিছু নেই, স্বর্গেরও কিছু নেই, নরকেরও কিছু নেই। স্বর্গ বসে নাই যে আপনি আসেন, নরকও বলতেছেন যে আপনি আসেন। আপনার কর্মেই আপনি স্বর্গে যাবেন, আপনার কর্মে আপনি নরকে যাবেন, সব কিছু আপনার উপর। বুদ্ধ আপনাকে ধরে স্বর্গেও নিয়ে যাবে না, নরকেও নিয়ে যাবে না, আপনাই আপনার জীবনের নিয়ন্তা। কেউ যদি মনে করে আমি স্বর্গ নয়, বিশ্বাস করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ভালো কাজ করেন, সৎ কাজ করেন, সৎভাবে জীবনযাপন করেন, এটাই হোক আমাদের সকলের প্রত্যয়। শ্রদ্ধেয় সভাপতি মহান সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি। আপনারা আজকে আমাকে যেভাবে সম্মানিত করেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই, এবং আমি চেষ্টা করি শাসন সদ্ধর্মের জন্য কাজ করার জন্য। তবুও আপনারা এই সুন্দর আয়োজনে আমাকে সম্মানিত করে পূজা করে আমি মনে করি আমার দায়বদ্ধতাকে আরও বেশি বৃদ্ধি করে দিয়েছেন। আমি চেষ্টা করব শাসন সদ্ধর্মের করে নিজেকে নিবেদিত রাখতে। আপনাদের এই সম্মান আমার প্রাপ্তি নয়, এটা আপনাদের প্রাপ্তি। মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনারা যেভাবে পায়ামিত্রকে রক্ষা করে চলেন, সেভাবে আমি মনে করি জীবিত যারা দেন সে গুরুদের প্রতি শ্রদ্ধা সম্মান গৌরব রেখে তাদেরকে রক্ষা, এই আহ্বান জানিয়ে আজকে অত্যন্ত সুন্দর এই আয়োজন
এর মাধ্যমে আপনারা যে বিপুলতা দান করেছেন, এরূপভাবে গুরু পূজার দৃষ্টান্ত স্থাপন করবেন এই প্রত্যয় ব্যর্থ করে আপনাদের সকলের উত্তর সুবিধে কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। পুণ্যার্থী উপাসক উপাসক, আসলে বেশি কথা বলার সময় নেই, সেজন্য একটু আশীর্বাদ করব। তো এই আশীর্বাদ এটাই আমি বলতে চাই, পৃথিবীর মধ্যে অনেক গুরু আছে, সেই গুরুর মধ্যে আমি কয়েকটি গুরুর ইতিহাস আমি পড়েছি। যেমন 100 জন মনীষীর একটি বই আছে, যার নাম দেওয়া হয়েছে শত মনীষীর জীবনী। কোন কর্ম করে মানুষ মনীষী হয়েছেন সেই ইতিহাসগুলো আমি পড়েছি। সেখান থেকে একজন মনীষীর জীবন কাহিনী পড়ে আমাকে খুবই ভাবিত করেছে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন জগৎপূজ্য বুদ্ধ। তা আমরা বুদ্ধ দর্শনে দেখি, বুদ্ধত্ব পারমে পূর্ণ করতে গিয়ে, কর্ম করতে গিয়ে বিভিন্ন বিষয় জানতে গিয়ে তিনি নাকি 3 জন্মে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সাথে সাথে কথা বলেছেন। কি বলেছেন? কথা বলেছেন। যেমন সেই 3 জন্ম কোন কোন জন্মে? একটা হচ্ছে বেশান্তর জন্মে, আরেকটা হচ্ছে ঔষধ কুমার জাতক জন্মে, আরেকটা হচ্ছে সিদ্ধার্থের জন্মে। এই 3 জন্মে তিনি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সদ্যজাত সন্তান, জন্ম নেওয়া সন্তান কি করেছেন? কথা বলেছেন। তাহলে এটি একটা ভাববার বিষয় নয় কি? এটি একটি চিন্তার বিষয় নয় কি? চিন্তার বিষয়। তাই অনেক মনীষী তো জন্ম নিয়েছেন, তাদের কথাগুলো পড়তে গিয়ে আমাকে তেমন আমার মনকে উদ্দীলিত করতে পারেনি, কিন্তু বুদ্ধ দর্শনের এই বিষয়গুলো নিয়ে আমাকে বেশি ভাবিয়েছেন। কেন একজন সদ্যজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কথা বলতে পারে কি? যেমন এখানে আমরা যারা জন্ম নিয়েছি, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, আমরা কি কথা বলেছিলাম, হেসেছিলাম, নাকি কান্না করেছিলাম? বলেন তো, কোনটা করেছিলাম? স্বাভাবিকভাবে আমরা কান্নাই করেছিলাম। তাহলে সিদ্ধার্থ জীবনে, বুদ্ধের জীবনে তিনি কেন কথা বলতে পেরেছেন? তা আমি ধরে নিলাম এটা হচ্ছে পুণ্যের পুরস্কার। কিসের পুরস্কার? এই যারা পুণ্য করে, যারা ধর্মকে বিশ্বাস করে, যারা সদ্গুরুকে বিশ্বাস করে, যারা শীল পালন করে, যারা মাতা পিতার সেবা করে, যারা সদ্গুরুর সেবা করে, সেবা করে, যারা পুণ্য অর্জন করে, সে পুণ্যের প্রভাবে তারা কি মনীষী হতে পারে বুদ্ধের মতো। যেমন বুদ্ধ পেরেছেন, সিদ্ধার্থ পেরেছেন, বেশান্তর জন্মে তিনি রাজা বেশান্তর হয়ে তিনি পেরেছেন, অশ্বত্থ কুমার জাতকে তিনি পেরেছেন। তাই এগুলো হচ্ছে কি কিসের ফল? পুণ্যের ফল। তো এখানে সব গুরু পূজার ইতিহাস নিয়ে ইতিবৃত্তান্ত আপনাদের একটি ধর্মদর্শন দান করলাম। আমার খুব ভালো লেগেছে। একটি আদর্শ জীবন কিভাবে গঠন করা যায়, বর্তমান সমাজে, বর্তমান সময়ে আদর্শ জীবন করা, জীবনযাপন করা, প্রতিষ্ঠিত করা সহজ নাকি কঠিন? কোনটা সহজ নাকি কঠিন? যেখানে মানুষ মন্দিরে আসে ঠিক, কিন্তু ধর্ম করতে পারে না। মন্দিরে আসে ঠিক, পুণ্য করতে পারে না। ধর্ম সবাই আসে ঠিক, ধর্ম শ্রবণ করতে পারে না। পঞ্চশীল নেন ঠিক, পঞ্চশীল পালন করতে পারে না। তাহলে সে ধর্মের অনুসারে হচ্ছে আমরা। অনেক জায়গায় সেদিন আমার জন্ম গ্রামে গিয়েছি, সেখানে একটি অনুষ্ঠানে
ধর্মীয় অনুষ্ঠানে বলেছি, আপনারা যে পঞ্চশীল নিয়েছেন, পঞ্চশীলের সঠিক ব্যাখ্যাগুলো কি আপনারা জানেন? জানে না। যেখানে জানেন না সেখানে কিভাবে মানবেন? জানতে হবে না? বুদ্ধ বলছেন জানাটাই হচ্ছে কি জ্ঞান। যদি আমরা না জানি তাহলে আমরা সেই পঞ্চশীল কিভাবে পালন করব? তাহলে সেজন্য আমাদের সমাজ জীবনে কি আসে না? শান্তি আসে না, সুখ আসে না। বিহার সুন্দর হচ্ছে, নান্দনিক হচ্ছে, পরিপাটি হচ্ছে, কিন্তু সে বিহারে গেলে যেটা পাওয়ার সেটা আমরা পাই না। পাই? বিহারে গেলে যেটা আমরা চাই সেটা কি পাই না। কেন পাই না? সেগুলো আমাদের কারণগুলো খুঁজতে হবে। যদি আমরা সে কারণগুলো খুঁজে যেগুলোর জন্য আমরা পাই না সেগুলো যদি ত্যাগ করতে পারি, সেগুলো যদি ডিলিট করতে পারি, সেগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে কি আসবে? শান্তি অটোমেটিকভাবে চলে আসবে। হ্যাঁ, আদর্শ জীবন। এই যে আজ থেকে মনে হয় 20-30 বছর আগে যখন একটু বুদ্ধি বয়স হচ্ছে, তখন একটি বই দেখিয়েছিলাম, একটি ভারতীয় বাংলা বই, যার নাম ছিল গুরু দক্ষিণা। কি দক্ষিণা? হ্যাঁ, গুরু দক্ষিণা। গুরুর জন্য ছাত্রের যে মমতা, যে প্রেম, যে ভালোবাসা, যে মৈত্রী, এখন সেগুলোকে আছে? সেগুলো আছে? নাই। তো কেন নাই? সেগুলো আমাদের কারণগুলো খুঁজতে হবে। তাই আমি মনে করি আজকে সত্যিকারভাবে যে আপনারা গুরুকে পূজা করছেন, সত্যিকারভাবে সেই গুরুকে স্মরণ করছেন, এটা যদি লোভ দেখানো না হয়ে, মানুষকে দেখানোর জন্য না হয়ে, যদি সত্যিকারভাবে আমরা মন থেকে আচরণ করতে পারি, তাহলে আমাদের জীবন হবে তাদের মতো। আমাদের জীবন হবে কি? তাদের মতো। তো সবার জীবন সেরকম সুন্দর হোক সেটা কামনা করছি। সকলের মঙ্গলময় জীবন কামনা করছি এবং মাইজবিলা গ্রামবাসীর সকলের জয়মঙ্গল কামনা করছি। এই গ্রামের যেন আরও দিন দিন কি হয়, শ্রীবৃদ্ধি হয়। তা আমি একটি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আমি যেহেতু বিবিরবেলা গ্রামে আসি, এখানে সন্ধ্যাকালীন সময়ে আপনারা কি প্রার্থনায় আসেন? সমবেত প্রার্থনায় আসেন? সন্ধ্যাকালীন সময়ে প্রার্থনায় আসবেন। সন্ধ্যাকালীন সময়ে কোথায় আসবেন? প্রার্থনায় আসবেন, বন্দনায় বসবেন। এই যে বুদ্ধমূর্তির কথা বলছে না, আদর্শ। হ্যাঁ, পৃথিবীর মধ্যে অনেক মূর্তি আছে যেগুলো দেখলে মানুষের মধ্যে ভয় উৎপন্ন হয়, কিন্তু একমাত্র বুদ্ধের সে প্রতিবিম্ব দেখলে মানুষের মধ্যে প্রেম আসে, মানুষের মধ্যে মানবতা আসে, মানুষের মধ্যে মৈত্রী আসে, মানুষের মধ্যে শ্রদ্ধা আসে। তাই এগুলো আমাদেরকে অর্জন করতে হবে। তাই এগুলো মানুষই পারে। কে পারে? মানুষই পারে। এই জন্য বলা হচ্ছে কি, সবার উপর মানুষত্ব কি, তাহার উপর কেউ নেই। মানুষে পারে না এমন কোনো কাজ নেই। হ্যাঁ, আমাদের সেই হিংসাময় জগতে একজন আরেকজনকে আমরা সহজে সহ্য করতে পারি না। হ্যাঁ, তাই সেই জন্য আজকে আপনারা এসেছেন, আমরা একজন ভালো মানুষ হব, হ্যাঁ, আদর্শ মানুষ হব, পুণ্যবান মানুষ হব, শীলবান মানুষ হব, এবং তখনই সেই সত্যিকারের গুরু পূজা হবে। সবার জীবন সুন্দর হোক। হ্যাঁ, সন্ধ্যাকালের সময়ে বন্দনায় আসবেন, বিহারে আসবেন, বিহারের ভান্তের কাছ থেকে আপনারা আদায় করে নেবেন। কি নেবেন? আদায় করে নেবেন, পঞ্চশীল নেবেন, প্রত্যেকদিন পঞ্চশীল নেবেন। হ্যাঁ, এগুলো করবেন। এগুলো করলে গ্রামের কি হয়? আরও উন্নতি হয়। সবার জীবন সুন্দর হোক। আবারও মহান পবিত্র বিশুদ্ধ সঙ্গের প্রতি আমি বন্দনা জানাচ্ছি। সকলের মঙ্গলময় জীবন কামনা করে এবং দীর্ঘ জীবন কামনা করে বিশ্বের মধ্যে শান্তি বর্ষিত হোক, এটা কামনা বাসনা প্রার্থনা করে সাধুবতী পুণ্য অনুমোদন করুন। জল গালুন, জল গালুন। আপনি না না Yeah.
আচ্ছা দি ফেলাম দান না তোলান নাই দি ফেলাম না ধরে দিতেন দক্ষিণে তোলাতে বলো দক্ষিণে মাননীয় পূজ্য সংঘ সধর্ম প্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, আজকের এই পুণ্যকর্ম সম্পাদন করার জন্য এই গ্রামের সন্তান যারা প্রবাসে অবস্থান করছেন তারাও অর্থ প্রদান করেছেন এবং গ্রামের প্রত্যেক পরিবার থেকে প্রত্যেক মানুষের আজকের এই সংগদান সম্পাদন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। যারা এহেন পুণ্যময় অনুষ্ঠানে অক্লান্ত পরিশ্রম করে সাফল্যময় করেছেন, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ তথা পুণ্যদান করছি। পুনস্থ মাননীয় সংঘকে বন্দনায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে জল ঢেলে পুণ্যদান করুন। ইধাঙ্গো যতিনাং হোতু সুখিতহন্তু ইয়াতয়ো ইধাঙ্গো যতিনাং হোতু সুখিতহন্তু ইয়া ইধাঙ্গো যতিনাং হোতু সুখিতহন্তু ইয়া উন্নমেদকাং বট্টং ইতধিন্নং পপස්සতি এবমেব ইতু ধিন্নং পেতানাং উপকা यथावारी बहापुरवरी पुरन्ति सा एवमेव यतो धिन्नं पेतानां उपकापति यथावतस्यं मेहि सम्पदं पुयसम्पदं सभ्ये सत्ता सभ्ये नाग सभ्ये भूत सभ्ये मनुष्य सभ्ये अमनुष्य अनुमोदन्तु सर्वसम्पत्ति आकाशदास भूमट्टा देवनागमहिदिका पुण्यन्तां अनुमोदित्वा शिरं रक्षन्तु बुद्धशासनं शिरं रक्षन्तु बुद्धदेशनं शिरं रक्षन्तु माम् इमेन पुण्यकम्मेन मामि बालसमागमो सतं समागमो होतु यावनिभ्यानप इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं असवकायः वहं होतु इदं मे पुण्यं निभ्यानस्य पच्चयोतु सभ्ये सत्ता सुखिता हन्तु सर्वदुःखतो पमोक्षतु भवतु तिष्ठन्तु ते